অনেক দিন ধরেই মোমো খাওয়ার ইচ্ছে হচ্ছিল, কিন্তু সময় আর সুযোগের অভাবে সেটা আর হয়ে ওঠেনি। আজকে যেহেতু বাড়িতে মাংস হচ্ছিল, সেই কারণেই আমি কয়েক পিস মাংস তুলে রেখেছিলাম এই মোমো করার জন্য। আজকে তবে আমি শেয়ার করছি এই মোমো আমি কিভাবে বানালাম। জানি কম বেশি সবাই জানেন, তাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে তো দেখলেন যে মাংসগুলোকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এদিকটাতে কাঁচা লঙ্কা, বরবটি, গাজর, পেঁয়াজ আর ডিমটাকে একটু ভেজে নিচ্ছি। আর তাতে মশলা বলতে গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন মাংসটা সেদ্ধ হয়ে গেছে, তাই আমি এখানে ময়দার ডোটা বানিয়ে নিচ্ছি। আর এদিকে লেচিগুলো এতটাই বড় আমি কেটে ফেলেছি, মনে হচ্ছে এগুলো মোমোর জন্য নয়, এগুলো মানে রুটি বানাবো বা পরোটা বানাবো তার জন্য। তা সে যাই হোক, যেমন পেরেছি তেমনই করেছি, বাড়ির সবাই খাবে। আর প্রথমে তো আমি ওই মোমো মোড়াটা করতেই পারছিলাম না, তারপর অনেক চেষ্টা করে করেছি। মোটামুটি কাজ প্রায় কমপ্লিট, এখন শুধু এগুলোকে ভাপে বসাতে হবে 15 মিনিটের জন্য। আর ওইদিকে আমি আগে থেকেই জল বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। আর ভাই ওই ইডলি হাঁড়ির ঢাকনাটাকে নিয়ে যুদ্ধ করছে। আর 15 মিনিট পরে দেখুন আমাদের মোমো একদম তৈরি। ভাবলাম যে ভাপানো মোমো যখন হয়েইছে, তো কয়েকটা ফ্রাই মোমো করে দিই। বাড়িতে বাটার ছিল, তো কয়েকটা ফ্রাই মোমো করে নিলাম। বাটারটা যখন আমি গরম করতে দিয়েছি, তারপরে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। আমাদের ফ্রাই মোমো হয়ে গেছে মোটামুটি, এখন আমরা চলে এসেছি খাওয়ার জন্য। আর সত্যি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল।